হ্যালো ফ্রেন্ডস, আমি নীলাঞ্জন সরকার। ওয়েলকাম টু সেন্সেক্স টাইমস। আমি আজকে অনেকদিন পর আপডেট দিতে চলেছি। আজকে 1 ডিসেম্বর 2025। আজকে আমাদের ট্রেডিং এর হিসাব আমরা দিতে চলেছি। ইউএসডি আইএনআর কে আমি শুধু ট্রেড করবো এবং যখন সময় হবে তখন আমি ডেফিনেটলি ট্রেডিং এর একটা ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করবো, কথা দিয়েছি। এটা অনেক সময় ইরেগুলার হয়ে যাচ্ছে, বাট আমি রেগুলারলি করার চেষ্টা করব। থ্যাংক ইউ। তো দেখা যাক আজকে কি হয়েছে। আজকে এখানে দিন শুরু হয়েছে 1/12 9টার সময়। নিচে দেখতে পাচ্ছেন কার্সারে দেওয়া আছে এর একটা হাই যেটা আছে, হাই এর পরেই হাইয়ের যেটা এই ক্যান্ডেলের যেটা হাই, সে হাইয়ের পরে ঠিক 11টা ক্যান্ডেলটা 10টা থেকে 11টা পর্যন্ত যেটা তৈরি হয়েছে তার হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে। তো ওখান থেকে আমরা বাই করেছিলাম। নেক্সট ক্যান্ডেল এটা বিরাট বড় ক্যান্ডেল তৈরি করে, তো এখানে একটা বেশ মোটামুটি প্রফিট হয় এবং আমাদের হিসাব অনুযায়ী আমরা 1টার সময় এখান থেকে ট্রেড থেকে বেরিয়ে যাই এই ক্যান্ডেলে। ঠিক আছে, কারণ যখন কোনো একটি ক্যান্ডেলের লো এর নিচে অপর কোনো একটি ক্যান্ডেল ক্লোজ দেয়, ঠিক আছে, ইনিশিয়ালি কোনো ট্রেডে ঢোকার পরে কোনো একটি রেড ক্যান্ডেল তৈরি হলো, সেই রেড ক্যান্ডেলের লো এর নিচে অথবা কোনো গ্রিন ক্যান্ডেলও তৈরি হলো, তার লো এর নিচে যখন কোনো একটি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তখন আমরা সেখান থেকে বেরিয়ে যাই। তো এই হিসাব অনুযায়ী 1টার সময় আমরা বেরিয়ে যাই। আমাদের ট্রেডিং ক্যাপিটাল খুব ছোট ছিল, কারণ আমরা একটা ইউএসডিএন এর একটা বিশেষ টেকনিককে আমরা কিছুদিন পরীক্ষা করে দেখছি। তারপর ধীরে ধীরে ক্যাপিটাল সাইজ আমরা ইনক্রিজ করব। তো আমরা খুব ছোট জায়গা থেকে প্রফিট তৈরি করি। মাত্র এটা 50,000-এ আমরা 1250 টাকায় প্রফিট জেনারেট করি। ঠিক আছে, সরি 50,000 না, সরি, এটা হ্যাঁ, এটা আরো কম। 32,100, 32,100-এ আমরা একটা 1250 টাকা প্রফিট জেনারেট করি। তো ইউএসডি আইএনআর কে ট্রেডের এই হিসাব আমরা শেয়ার করব যখনই হবে। আর তার সাথে এর আগের দিনেরও একটা পয়েন্টকে আমরা শেয়ার করে দিচ্ছি। যেমন 28 তারিখ দেখতেই পাচ্ছেন, 28 তারিখ, 28 তারিখের যে ক্যান্ডেল আছে, 28 তারিখের ক্যান্ডেলে যেটা 10টার সময় তৈরি হয়েছিল, 9টা থেকে 10টার ভিতরে এই ক্যান্ডেলটা তৈরি হয়। এর যে হাই আছে, এই হাইয়ের উপরে ক্লোজ দিয়েছিল হচ্ছে এইখানে 12টার সময়। এখানটা হচ্ছে 10টা থেকে, এটা হচ্ছে 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 12টা থেকে 1টার যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা এখানে ক্লোজ দেয়। এখান থেকে আমরা ট্রেড নিয়েছিলাম, কিন্তু এখানে আমাদের একটা স্টপ লস হিট হয় এবং সামান্য কিছু লসে আমাদের ট্রেড থেকে বেরিয়ে যেতে হয়। এটা হচ্ছে 28/11-তে। চলে আসি 27-এর খবরে। 27-এর খবর দেখতে গেলে হচ্ছে এই যে 27/11-তে 9টার সময়ের হাই, এই হাইয়ের উপরে এখানে দুটোর যে ক্যান্ডেলটা তৈরি হয়, 2টো থেকে 3টে পর্যন্ত এখান থেকে আমরা ট্রেডে ঢুকি এবং এখান থেকে কিছুটা প্রফিট নিয়ে আমরা বেরিয়ে যাই 27 তারিখে। ঠিক আছে, 27/11। 26/11 আছে, আমি 21 তারিখ অব্দি ট্রেড আপনাদের সাথে শেয়ার করছি। 26/11-তে কি হয়েছিল? 26/11-তে দেখা যাচ্ছে কিছুই হয়নি। 26/11 ক্যান্ডেল এটা হাই বা লো কোনোটার উপরে বা নিচে ক্লোজ দেয়নি কোনো ক্যান্ডেল, সুতরাং 26/11-তে কোনো ট্রেড হয়নি। আর 25/11, 25/11-তে কি হয়েছে? 25/11 এটা এটা হচ্ছে দিনের স্টার্টিং ক্যান্ডেল। এর হাই ছিল এটা এবং এটা 12টা থেকে 1টার ক্যান্ডেলে এটা ক্লোজ দেয়। 1টা পর আমরা ট্রেড এক্সিকিউট হয় এই ক্যান্ডেলের শুরু থেকে এবং সেটাকে ধরে রাখা হয়, এবার স্টপ লস হিট করে 3টে থেকে 4টে ক্যান্ডেলে। 24-এর ক্যান্ডেল দেখা যাচ্ছে, 24 তারিখও এই যে ক্যান্ডেল হাই বাড়লো তার নিচে কোথাও ক্লোজ দেয়নি, সুতরাং ট্রেড এক্সিকিউট হয়নি। 21-এর ক্যান্ডেলটা দেখি। অ্যাকচুয়ালি এটা আমরা সঠিক এই চার্টটা দেখতে পাচ্ছি না, কারণ এটা নভেম্বরের চার্ট। নভেম্বরের চার্টে এই দিন আমি আপনাদের পার্সোনালি দেখাচ্ছি, তার জন্য এই অব্দি এসেছি। 21-এ একটা বিরাট বড় মুভ হয়। 21-এ এই যে ক্যান্ডেলটা দেখছেন 9টা থেকে 10টার সময় মানে হয়েছিল, এটা এই যে ক্যান্ডেলটা 1টা থেকে 2টো পর্যন্ত তৈরি যে ক্যান্ডেলটা ছিল, সেই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের, এটা হচ্ছে নভেম্বর মাসের ফিউচারে ইউএস চ্যানেলের যে চার্ট ছিল, সেই চার্টে এই যে 9টা থেকে 10টা অব্দি যে ক্যান্ডেলটা তৈরি হয়, তার যে হাই তৈরি হয় সেটা এই 11টা থেকে 2টোর ক্যান্ডেল তার যে ক্লোজিং দেয় সেটা হচ্ছে হাইয়ের উপরে ক্লোজিং দেয়। এখান থেকে 2টো থেকে 3টের যে ক্যান্ডেল শুরু হয় সেখান থেকে আমরা ট্রেড নিই এবং সেটা কিন্তু আমাদের খুবই ভালো প্রফিটেবল সেই দিন ছিল। এবং যাদের ঠিকঠাক সেদিনকার ট্রেড নিতে পেরেছেন, দেখতেই পাচ্ছেন যে মার্কেট একটা ক্যান্ডেলে এতটা বাড়ে, তারপরে ক্যান্ডেল এতটা বাড়ে এবং লাস্ট ক্যান্ডেলে অল্প একটুখানি গিয়ে ক্লোজ দেয়। তো এখানেও কেউ যদি বেরিয়ে যেত
তাহলে সে ফুল পোটেনশিয়াল নিয়ে ফুল প্রফিট নিয়ে বেরোতে পারে, একটা হিউজ প্রফিট ছিল। 21 তারিখ অব্দি শেয়ার করলাম। 21 তারিখের চার্ট আমরা যে সঠিক দেখেছি তা নয়। 21, 22, 23 এই চার্টগুলো নভেম্বর মাসের ইউএসডি আইএনআর ফিউচারের ভেতরে পড়ে গেছিল। তো সেই হিসাবে যতটা সম্ভব হলো দেখিয়ে দিলাম। তো আমরা এরপরও ডেইলি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব, যেভাবে যেভাবে আমরা ট্রেড করব। এরপরে যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে কিভাবে ট্রেড করতে হবে, আমরা কেন ইউএসডিকে ট্রেড করি তার কতগুলো লজিক আছে। আমরা অন্য কোনো ইনস্ট্রুমেন্টকে ট্রেড করি না, কারণ ইউএসডি অনেক স্টেবল এবং এটা একটা দেশের কারেন্সি, ইন্ডিয়ান কারেন্সি এবং ভারত মানে ইউএস কারেন্সির পেয়ার। এই কারেন্সি খুব বেশি ভোলাটাইল কখনো হয় না, একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে চলে এবং যখন প্রফিট দেয় তখন খুব ভালোভাবে প্রফিট দেয়। তো যদি সঠিক স্ট্র্যাটেজি থাকে, যদি সঠিক সিস্টেম থেকে মানি ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে এবং সেম স্ট্র্যাটেজিকে যদি ফলো করা হয়, এবং আমার এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস বুঝেছি, মানুষ প্রফিট করে কোনো একটা মানে সিম্পল স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করে, তারপর কিছুদিন পর আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে, সেটাতে আবার প্রফিট অ্যান্ড লসের রেশিওটা চেঞ্জ হয়ে যায়। এরকম করে করে অনেক ভুল হয় এবং আমি অনেক ভুল করেছি। এখন মনে রাখবেন বুসলি একটি কথা, যে তিনি বলেছিলেন যে আমি সেই 10,000 মুভকে ভয় পাই না যেটা কিনা তোমরা একবার প্র্যাকটিস করেছো, কিন্তু আমি সে একটি মুভকে ভয় পাই যেটা কিনা তোমরা 10,000 বার প্র্যাকটিস করেছো। সেই হিসাবে একটি সিঙ্গল সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি আপনারা নিয়ে সেটাকে প্রত্যেকদিন মাস্টারি করার চেষ্টা করুন। একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্টের ভেতরে ডেফিনেটলি আপনারা উইল বি প্রফিটেবল। এবং আরও যদি ডিটেলসে জানতে চান আমার ভিউ, তাহলে আমি ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস রেখে দেবো, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডেফিনেটলি আমার যে থটস আছে সেটা বা আমার যে ট্রেডিং স্টাইল আছে সেটা প্রফেশনালি আপনাদের শেখানোর ব্যবস্থা করবো। তবে একটু ইন্টারমিডিয়েট স্তরের স্টুডেন্ট থাকলে আমি সেটা শেখাবো, একদম বেসিক থেকে শেখাতে পারবো না, কারণ আমার সিস্টেমটা যথেষ্ট আপগ্রেডেড, সিম্পল বাট আপগ্রেডেড। সেখানে একদম ক্যান্ডেল স্টিক থেকে শেখাতে পারবো না। যদি আপনার মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যাপারে নলেজ থাকে, মানি ম্যানেজমেন্টের ব্যাপারে নলেজ থাকে, তাহলেই আপনি আমার সাথে যোগাযোগ করবেন একটা ইন্টারমিডিয়েটস মানে নলেজ নিয়ে। এবং তাহলে আমি আমার সিস্টেম যেটা আছে বা আমি যেটা ফলো করে থাকি সাধারণত, যার থেকে আমি ইউএসডি আইএনআর প্রফিট জেনারেট করার চেষ্টা করি এবং হয়ে থাকে, সেটা উইথ মানি ম্যানেজমেন্ট, উইথ রিস্ক ম্যানেজমেন্ট, উইথ এন্ট্রি এক্সিট সমস্ত কিছু সমেত আপনাদেরকে শেয়ার করবো। এটা মোটামুটি 1 সপ্তাহের একটা ট্রেনিং সেশন হলেই কমপ্লিট হয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে, আপনি যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমি ডেইলি বেসিসে এর একটা পুরো কি বলবো ভিডিও আপলোডের ব্যবস্থা করতে চলেছি, যেটা কিনা এখন মোবাইলে আমি আপলোড মানে মোবাইলের থ্রুতে এটাকে রেকর্ড করা হচ্ছে। ইন ফিউচারে ইচ্ছা আছে এটা আমাদের কম্পিউটার স্ক্রিনে রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করব, সেটা ডে বাই ডে প্রোগ্রেসের মাধ্যমে করব। এবং আমি একদম পিএনএল স্টেটমেন্ট পর্যন্ত দেখাতে রাজি। আমি একটা পরীক্ষামূলকভাবে কম অ্যামাউন্ট দিয়ে ট্রেড করছি, যবে মনে হবে একটা বড় অ্যামাউন্ট আমরা অ্যাকাউন্টে নেব এবং সেটাকে নিয়ে খুব প্রফেশনাল ওয়েতে ডেইলি বেসিসে কি লাভ হলো কি লস হলো টোটাল ডেটা আমরা শেয়ার করব। একদম একদম এটাই আমাদের প্ল্যান। তখনও যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে শিখতে চান তার জন্য ডেফিনেটলি ওয়েলকাম। এখনো আমাদের সাথে কেউ আপনারা চাইলে যোগাযোগ করে শিখতে পারেন, তার জন্য ওয়েলকাম। তো ইন ফিউচারে আবার দেখা হবে। কনসিস্টেন্সি মেনটেন করতে চাইছি, ডেফিনেটলি আমি চেষ্টা করবো যাতে কনসিস্টেন্সি মেনটেন করতে পারি। আপনারাও থাকুন আমার সঙ্গে, সাপোর্টে থাকুন। হোপ উইল বি বেটার ট্রেডার ইন আওয়ার লাইফ। থ্যাংক ইউ সো মাচ।